আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দেখো তৃতীয় অধ্যায় কি সৌরজগৎ ও ভূমণ্ডলের টাইপ 7 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের টাইপ 7 এর বিষয় কি জোয়ার ভাটা। তো দেখো এই জোয়ার ভাটা থেকে আমাদের কি টাইপের কোশ্চেন আসতে পারে, কেমন কোশ্চেন আসতে পারে, তো আমি একটু দেখি। তো দেখো 157 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে সমুদ্রের পানি রাশি নিয়মিত ফুলে ওঠাকে কি বলে। আচ্ছা, ফুলে ওঠাকে কি বলতেছে, দেখো যে সমুদ্রের পানি নিয়মিত ফুলে ওঠাকে কি বলতেছে আমরা বলতো যে জোয়ার বলতেছি। দেখো এই যে সমুদ্রের পানি নিয়মিত ফুলে উপরে উঠে আসতেছে সেটা কেমন বলছে কি জোয়ার, আর যখন নিচে নেমে যাইতেছে সেটা কেমন বলছে কি ভাটা বলতেছি, সেটাকে কি বলতেছি ভাটা বলতেছি। দেখো নেমে নেমে যাওয়া, তাহলে আমাকে বলতেছি নেমে যাওয়া। তাহলে আর হচ্ছে কি জোয়ার ভাটা কি, যে সমুদ্রের পানিও কি নিয়মিত ফুলে ওঠা এবং কি নেমে যাওয়াকে আমরা বলছি কি জোয়ার ভাটা। তারপরে বলছি 158 নম্বরে যে কোনো স্থানে কত সময় পর পর জোয়ার ও ভাটা হয়ে থাকে। দেখো কত সময় পর পর জোয়ার ও ভাটা হয়ে থাকে আমরা বলতেছি, দেখো জোয়ার ভাটা, দেখো জোয়ার হওয়ার পরে প্রায় ঠিক 6 ঘন্টা 13 মিনিট পর পর কি হবে আবার বলো তো ভাটা হবে। কি বলতেছি যে কোনো স্থানে পর পর জোয়ার ও ভাটা হয়, কত মিনিট পর পর 6 ঘন্টা 13 মিনিট পর পর জোয়ার ভাটা হয়ে থাকে। এরপরে আমাদের 159 নম্বর কোশ্চেনটা দেখি। 159 নম্বর বলতেছে যে জোয়ার ভাটার কারণ কোনটি। দেখো বলতেছে নিম্নের কোনটি পৃথিবীর বার্ষিক গতি, অক্ষরেখার অসমদৈর্ঘ্য। আচ্ছা, অক্ষরেখার অসমদৈর্ঘ্য এটা হবে না আগে থেকে, পৃথিবীর উপকূল কক্ষপথ নাকি পৃথিবীর আহ্নিক গতি নাকি পৃথিবীর বার্ষিক গতি, বলো তো কোনটা। আমরা বলতেছি কি পৃথিবীর বার্ষিক গতির কারণে জোয়ার ভাটা হয় না, পৃথিবীর আহ্নিক গতির ফলে জোয়ার ভাটা হয়ে থাকে। আচ্ছা এই যে আহ্নিক গতি, কি বললাম আহ্নিক গতি, এটা হচ্ছে সূর্য। দেখো এই যে পৃথিবী হচ্ছে এটা মনে করো যে এখান থেকে এখানে আসতেছে, তারপরে আবার এখান থেকে এখানে যাইতেছে, আবার এখান থেকে এখানে যাইতেছে, এটাই গতিটা কেমন হচ্ছে কি আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলে কি হয় বলো তো, আহ্নিক গতির ফলে কি জোয়ার ভাটা হয়ে থাকে। এখন জোয়ার ভাটার কারণ কোনগুলো দেখো নিচে বলতেছে জোয়ার ভাটার কারণ পৃথিবীর নিজস্ব গতি নাকি পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের প্রভাব নাকি পৃথিবীর উপর গ্রহের প্রভাব। আমরা বলতেছি দেখো যে পৃথিবীর নিজস্ব গতি আছে, কি বললাম পৃথিবীর একটা নিজস্ব গতি আছে, সেই গতির কারণে জোয়ার ভাটা হয়ে থাকে এবং পৃথিবীর উপর চাঁদ এবং সূর্যের প্রভাবের কারণে জোয়ার ভাটা হয়ে থাকে। তার মানে কি 1 ও 2। এরপর আমাদের 161 নম্বর কোশ্চেনে বলতেছে যে জোয়ার ভাটা সৃষ্টিতে সহায়ক করে কোনগুলো, সহায়ক করে কোনটা বলছে কেন্দ্রামুখী শক্তি নাকি কেন্দ্রাতিক শক্তি নাকি মহাকর্ষ শক্তি। আমরা জানি দেখো যে জোয়ার ভাটা সৃষ্টিতে কি এই তিনটা কাজই করে, তিনটা ভূমিকায় পালন করে, কেন্দ্রাভিমুখী শক্তি আর কেন্দ্রাতিক শক্তি এবং মহাকর্ষ শক্তি। তার মানে কি 1 2 ও 3। এরপরে আমাদের দেখো 162 নম্বর বলতেছে যে মহাকর্ষণ শক্তির ফলে কি হয়। কি বলতেছে মহাকর্ষণ শক্তির ফলে যে 1 নম্বর বলতেছে পৃথিবী ও সূর্যের চারিদিকে ঘুরছে, চন্দ্র ও পৃথিবী চারিদিকে ঘুরছে, চন্দ্র হচ্ছে কি পৃথিবীর চারিদিকে ঘুরছে নাকি চন্দ্র সূর্যের চারিদিকে ঘুরছে। আমরা জানি দেখো যে চন্দ্র তো সূর্যের চারিদিকে ঘুরে না, চন্দ্র হচ্ছে কি পৃথিবীর চারিদিকে ঘুরে। কি বললাম চন্দ্র হচ্ছে পৃথিবীর চারিদিকে ঘুরে আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, মানে কি 1 ও 2। এরপরে আমাদের দেখো 163 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ শক্তি কি হয় বলতো, আকর্ষণ শক্তি কি হয়। যে আমাদের 163 নম্বর কোশ্চেন বলতেছে যে দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ শক্তি কি হয়। আমরা জানি দেখো যে যত দূরত্ব বৃদ্ধি পাবে, যত দেখো এই যে দূরত্ব যত বৃদ্ধি পাবে আকর্ষণ শক্তি তত কি হবে কমে যাবে। কি বললাম যে দূরত্ব যত বৃদ্ধি পাবে আকর্ষণ শক্তি তত কমে যাবে, তার মানে কি জোয়ারের শক্তিও কমে যাবে। তারপরে 164 নম্বর বলতেছে চন্দ্র সূর্য অপেক্ষা কত গুণ বড়, মানে কি চন্দ্র হচ্ছে সূর্য অপেক্ষা কত গুণ বড়, মানে সূর্য দেখো এখানে বলতেছে সূর্য চন্দ্রের থেকে কত গুণ বড় হয়ে থাকে। আমরা জানি যে দেখো চন্দ্র হচ্ছে সূর্য চন্দ্রের থেকে প্রায় 2.6 কোটি গুণ বড়। কত গুণ বড় 2.6 কোটি গুণ বড়, তাহলে বুঝছো কত বড়। এরপর আমাদের 165 নম্বর বলতেছে যে পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণের শক্তি সূর্য অপেক্ষা কি রূপ, কি যে কি রূপ। দেখো বলতেছে পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণ শক্তির সূর্য অপেক্ষা কি রূপ বলতো, আমরা জানিছি দ্বিগুণ। কত গুণ দ্বিগুণ। এরপরে আমাদের দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে। তো বলতেছে যে রাতুল ও প্রতীক কক্সবাজার বেড়াতে গেল, পরিবেশ অনেক শান্ত থাকার কারণে তারা ঘুরে ঘুরে কি সমুদ্র দেখছিল, হঠাৎ তারা দেখতে পেল যে সমুদ্রের পানি ফুলে উঠেছে। কি উঠেছে ফুলে উঠেছে। তো দেখো যে সমুদ্রের উদ্দীপকের সমুদ্রের পানি ফুলে উঠে কি বলে, আচ্ছা সমুদ্রের পানি ফুলে উঠে জোয়ার বলে আর নেমে যাওয়াকে কি ভাটা বলে, বুঝছো। এরপরে 167 নম্বর বলতেছে যে উদ্দীপকের সমুদ্রের পানি ফুলে ওঠার কারণ কি, কেন্দ্রাতিক শক্তি। আচ্ছা বার্ষিক গতি হয় না, আহ্নিক গতির ফলে হয় কেন্দ্রাতিক শক্তি, মানে 1 ও 2। ঠিক আছে, বার্ষিক গতির ফলে জোয়ার ভাটা হয়ে থাকে না, বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় আর হচ্ছে যে দিন রাত্রি হচ্ছে কি হ্রাস বৃদ্ধি ঘটে। এরপরে আমাদের 168 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো যে পৃথিবী
চারিদিকে চাঁদের আবর্তনকালে পৃথিবীর যে অংশ চাঁদের নিকটতম হয় সেখানে কি আকর্ষণ সবচেয়ে বেশি হয়, কোন জোয়ারের সৃষ্টি হয়? দেখো বলতেছে যে পৃথিবী চারিদিকে চাঁদের আবর্তনকালে পৃথিবীর যে অংশে চাঁদের নিকটবর্তী হয় সেখানে সেখানে কি আকর্ষণ সবচেয়ে বেশি হলে কোন জোয়ারের সৃষ্টি হয়? আমরা জানি সেখানে কি প্রত্যক্ষ জোয়ারের সৃষ্টি হয়। কি জোয়ারের সৃষ্টি হয়? প্রত্যক্ষ জোয়ারের সৃষ্টি হয়। এরপর আমাদের 169 নম্বর কোশ্চেনটা একটু দেখি। যে 169 নম্বর বলতেছে যে চন্দ্র নিজ কক্ষপথে কতদিন পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। দেখো যে আমরা জানি চন্দ্র নিজ কক্ষপথে পৃথিবীকে, এই যে আমাদের মনে করো এটা পৃথিবী, এখানে চন্দ্র, তো দেখো এইটা এখানে বলতেছে পুরো কক্ষপথে কতদিন পরিক্রমণ করে, আমরা জানি 27 দিনে। বলতেছে কোন স্থানে সকাল 8টায় জোয়ার শুরু হলে ভাটা কখন হবে? আমরা দেখো 6 ঘন্টা 13 মিনিট পর পর, 6 ঘন্টা 13 মিনিট, 8-এর সাথে 6 ঘন্টা যোগ করো, যেমন কি 8, 9, 10, 11, 12, 1, 2, মানে 2 ঘন্টা 13 মিনিট, মানে কি 2টা 13 মিনিট, কি দুপুর 2টা 13 মিনিট। এরপর আমাদের 171 নম্বরটা দেখি, যে বলতেছে যে দৈনিক কয়বার জোয়ার ভাটা হয়? দেখো দৈনিক 2বার করে জোয়ার ভাটা হয়ে থাকে। কয়বার? দৈনিক 2বার করে কি জোয়ার ভাটা হয়ে থাকে। এরপরে আমাদের দেখো 3বার হয় না, 1বার হয় না, 4বার হয় না, 2বার হয়ে থাকে। 172 নম্বর বলতেছে যে জোয়ার ভাটার অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে। দেখো জোয়ার ভাটা অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে নিম্নের। এখন দেখো যে নদীর আবর্জনা পরিষ্কার করে, নাকি নদীর মোহনায় পলি জমা হয়, নাকি নদীর গভীরতা বৃদ্ধি, আচ্ছা পলি তো জমা হবে না, মানে পলি জমা হয় কিন্তু নদীর গভীরতা বৃদ্ধি করে। কিভাবে? দেখো যে জোয়ার এটা আছে অর্থনীতি কিভাবে প্রভাব ফেলে, নদীর গভীরতা বৃদ্ধি করে। এখন দেখো যে জোয়ারের সময় আমরা কি বলতেছি, জোয়ারের সময় পানি হচ্ছে কি উপরের দিকে উঠে আসে। এখন দেখো যে আমাদের বাংলাদেশে সমুদ্র বন্দর রয়েছে কয়টা বলো তো? 3টা সমুদ্র বন্দর রয়েছে। তো চট্টগ্রাম সমুদ্র বন্দর তার মধ্যে কি সবচেয়ে কি অন্যতম। তো এখান দিয়ে কি সারা বিশ্বের কি যত হচ্ছে কি কার্গো শিপ দেখবা যে কি প্রবাহিত হয়। এখন দেখো যে অনেক সময় কি জোয়ারের সময় দেখবা যে পানি উপরে উঠে আসে এবং ভাটার সময় পানি নেমে যায়। এখন দেখো যখন ভাটা তখন দেখবা যে কি মানে পানি কম থাকে, তখন সমুদ্রগামী জাহাজ দেখবা যে কি উপরে উঠতে আসতে পারে না, কি যে বন্দরে প্রবেশ করতে পারে না। তখন কি করতে হয়? তখন নতুন অন্য কোনো ছোট শিপ যে ওই মাল হচ্ছে আনলোড করতে হয়। আর হচ্ছে দেখবা যখন ভাটা জোয়ার হয় তখন কি পানির অবস্থান বেশি উঁচু থাকে, মানে বেশি থাকে, তখন কি সমুদ্রগামী দেখো যে জাহাজ ওগুলো হচ্ছে বন্দরে প্রবেশ করতে পারে, তখন কি আলাদাভাবে আর এক্সট্রা খরচ হয় না। তার জন্য এটাকে আমরা হচ্ছে কি অর্থনৈতিক প্রভাব একটা, তার মানে কি সমুদ্রের গভীরতা বৃদ্ধি করে। এরপরে আমাদের 173 নম্বর বলতেছে যে 173 বলতেছে বঙ্গোপসাগরের জোয়ারের পানি কোন স্থানের কাছাকাছি পৌঁছায়। দেখো যে বঙ্গোপসাগরের জোয়ারের পানি কোন স্থানে পৌঁছায়, আমরা বলতেছি দেখো গোয়ালন্দ ঘাটের কাছে পৌঁছায়। বঙ্গোপসাগরের জোয়ারের পানি কোন স্থানের কাছাকাছি পৌঁছায়? এই যে নিচের যমুনার কাছে না, দৌলতদিয়ায় না, আমরা বলছি ভাগীরথী না, যে গোয়ালন্দ ঘাট, কি যে গোয়ালন্দ ঘাটের কাছে এটা পৌঁছায়, রাজবাড়ির। 174 নম্বর বলতেছে যে জোয়ার ভাটার প্রভাবে কি হয়। দেখো নদীর পানি নোংরা হয়, নাকি নদীর মোহনায় পলি জমা হয়, নাকি নদী খাত গভীর হয়। আমরা জানি দেখো যে জোয়ার ভাটার ফলে কি নদীর পানি তো নোংরা হয় না, নদী কি আরো পরিষ্কার করে দেয়। তো দেখো ময়লা আবর্জনা কি নিচে নেমে যায়। তারপর আমরা বলছি কি 2 ও 3। এরপরে আমাদের 175 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো যে 175 176 নম্বর প্রশ্নের উত্তর দাও। একটা আছে কি উদ্দীপক আছে, বলতেছে দেখো এখানে সূর্য আছে, পৃথিবী আছে, ওখানে চন্দ্র আছে। বলতেছে 175 উদ্দীপকের চিত্রে কোন জোয়ার নির্দেশ করতেছে। দেখো কোন জোয়ারটা নির্দেশ করতেছে। দেখো যে এখানে আমরা বলতেছি সূর্য এবং পৃথিবীর মাঝখানে চন্দ্রের কি নাই, চন্দ্র অবস্থান করতেছে না, তাহলে এটাকে আমরা বলছি কি পূর্ণিমা তিথি। কি বলতেছি যে দেখো পূর্ণিমা তিথি থেকে ভরা কোটাল, দেখো এই দিক থেকে চন্দ্র আকর্ষণ করতেছে, এদিক থেকে কি সূর্য আকর্ষণ করতেছে, তার মানে কি গতি মানে কি জোয়ারটা হচ্ছে কি শক্তি সম্পন্ন হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে কি পূর্ণিমা তিথিতে ভরা কোটাল। আর যদি কি চন্দ্রটা হচ্ছে এই স্থানে থাকতো তখন কি হতো বলতো, তখন আমরা বলতাম যে যে ভরা কোটালের অমাবস্যা তিথি, কি অমাবস্যা, ঠিক আছে। এই যে চন্দ্র যখন এই মাঝখানে আসতো, যদি চন্দ্র মাঝখানে আসতো তখন আমরা বলছি দেখো তখন কিন্তু এরা সমসূত্রে অবস্থান করতেছে, সমসূত্রে অবস্থান করার কারণে কি শক্তি সম্পন্ন জোয়ার সৃষ্টি করতেছে। এরপর আমাদের 176 নম্বর দেখো লাস্ট একটা কোশ্চেন বলতেছে 176 নম্বর বলতেছে উক্ত ধরনের জোয়ারের কারণ হয়ে থাকে কি, কি উক্ত ধরনের জোয়ারের কারণে কি কি হয়ে থাকে। দেখো কি কি হয়ে থাকে বলতেছে যে আমাদের 1 নম্বর বলতেছে সমুদ্রগামী জাহাজ নদীতে সহজে প্রবেশ করতে পারে। দেখো আমরা একটু আগে বললাম যে কি জোয়ারের পানি যখন কি বন্দরে প্রবেশ করে তখন সমুদ্রগামী জাহাজ সহজে কি প্রবেশ করতে পারে।
তারপরে 2 নম্বর বলতেছে যে সমুদ্রের পানিকে আবদ্ধ করে লবণ তৈরি করতে পারি। আমরা দেখো সমুদ্র জ্বরের সময় কি সমুদ্রের পানি উপরে উঠে আসে, দেখো ওই পানিকে যদি আবদ্ধ করতে পারি তখন আমরা লবণ তৈরি করতে পারি। তাহলেও দেখবা যে স্থলভাগে বানের সৃষ্টি হয়, দেখবা যে স্থলভাগে তো সবসময় পানি থাকে না, যখন জোয়ার উঠে আসে তখন কি বানের সৃষ্টি হয়, মানে একটা বন্যা সৃষ্টি হয়। তাহলে আমরা বলছি কি 1, 2 ও 3। তো দেখো এরই মাধ্যমে আমরা কি তৃতীয় অধ্যায়ে সকল এমসিকিউ সলভ করে ফেললাম। তো পরবর্তীতে কি তোমাদের সাথে আবার দেখা হতে পারে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।